আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি তানিয়া খন্দকার। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রাজশাহী মহানগরীর বিভিন্ন ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে রাশিক প্রশাসকের নির্দেশনায় 10 দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে পরিচ্ছন্ন বিভাগ। আজ সকালে নগর ভবনের সামনে দড়ি খড়বোনা এলাকার বড় ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে তদারকি করেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে স্থানীয়রা প্রশাসককে বলেন, দীর্ঘ প্রায় 15 বছর ধরে ড্রেনটির কাদামাটি অপসারণ করা হয়নি। আপনি কাজ শুরু করেছেন, সবার সুবিধার বিষয়টি দেখবেন। এ সময় রাশিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারেন। তিনি বলেন, নাগরিক স্বস্তি নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। নওগাঁর পতিশরে জাতীয়ভাবে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে শুনুন পতিশর থেকে পাঠানো নওগাঁ সংবাদদাতার একটি প্রতিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এবার মূল আয়োজন করা হয়েছে নওগাঁর পতিশরে। সকাল 10:30টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রবীন্দ্র সাহিত্য তুলে ধরে তিনি বলেন, রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথকে সারা জীবন পড়লেও একে ভোলা যায় না। কবিতা, পদ্য, গদ্য, নাটক, গান, সর্বক্ষেত্রে রবি ঠাকুরের যে অবাধ বিচরণ ছিল এবং যাকে নিয়ে আপনারা কিছুদিন আগে শুনলেন, যিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার গীতাঞ্জলি, সেই কবিতা গানের বই থেকে সেটা তিনি নিজে ট্রান্সলেট করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ পতিশরে কৃষকদের উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন। কবির এই ধারণাকে ধারণ করে বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে। আজকে রবীন্দ্রনাথের এখানে এসে তার কৃষি চিন্তার মধ্যে দিয়ে সেই কথা আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথও ভেবেছিলেন যে কৃষকের অবস্থা তিনি পরিবর্তন করবেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেয়াজ মাহমুদ খয়ম ও সংসদে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম ও বজলুর রশিদ। শফিক ছোটন, বাংলাদেশ বেতার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে কবিগুরুর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারি বাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী জন্মোৎসব। বসেছে রবীন্দ্র মেলা। ভিড় করছেন স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা রবীন্দ্র অনুরাগীরা। আজ 3 দিনব্যাপী এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কর্মসূচিতে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাচারিবাড়ি অডিটোরিয়ামে থাকবে রবীন্দ্রনাথের গান, নাটক, গীতিনাট্য, নৃত্য ও আলোচনা সভা। অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা তুলে ধরে বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাবে রবীন্দ্রনাথের চেতনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। আজ সকালে রাজশাহীর পবা উপজেলার সিন্দুর কুসুম্বি শিয়ালবের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল হক মিলন বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের
শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৮ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫।